খুচরা বিক্রেতাদের উপর এখন সরকার একটি অগ্রিম কর আরোপ করতে যাচ্ছে এবং করের পরিমাণটা সম্ভবত ১,০০০ টাকায় ২ টাকার মতো একটি পার্সেন্টেজ যেটি সেটি এরকম হতে পারে এবং সেটি কেটে নেওয়া হবে ডিস্ট্রিবিউশন পর্যায়ে যখন তিনি পণ্যটা কিনবেন। এটি দিন শেষে আবার সেই মূল্যস্ফীতির উপর ধাক্কা হবে কিনা, সাধারণ ভোক্তাদের উপর মাথায় গিয়ে পড়বে কিনা, কিভাবে দেখেন? আবারও ধন্যবাদ। এখন দেখেন, আগের যে আলোচনাগুলোর সূত্র ধরে বলছি যে এবার একটা বিশাল বাজেট আমরা বলছি যে ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট, আমাদের রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা সেটাকেও আমরা আলোচনায় উঠে আসলো যে এটাও একটা এমন একটা লক্ষ্যমাত্রা যেটা নিয়ে সন্দিহান আমরা যে আসলে এই লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে কিনা। এবং এটা আমরা বারবার বলছি যে যাদের আসলে টিআইএন আছে তাদের একটা বড় অংশ দিচ্ছে না আমাদের করের আওতায়। এখন আমাদের এত বড় একটা ইনফর্মাল সেক্টর, আমরা আগের বক্তা যেটি বলছিলেন যে আমরা শুধুমাত্র আমাদের ফর্মাল সেক্টরের অল্প কিছু মানুষ যারা কর দিচ্ছে তাদের উপরেই বারবার করের বোঝা চাপিয়ে দিচ্ছি এবং যার জন্য তারাও হতাশ এবং তারা কিন্তু দেখবেন এই জন্য কীভাবে কর ফাঁকি দেওয়া যায় সেটাও তারা হয়তো খুঁজতে থাকেন অনেক সময়, কারণ তাদের উপরই তো বোঝাটা বারবার বাড়ছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে যারা আমাদের এই কর জালটাকে বৃদ্ধি করার প্রসঙ্গে আমরা বলছি, আমাদেরকে অবশ্যই একটা উপায় বার করতে হবে যে তাহলে কাদেরকে আমরা নিয়ে আসবো। তাহলে তারা ইনফর্মাল সেক্টরে এবং যাদের অনেকের হয়তো লাইসেন্স নাই ব্যবসা করার, বা ছোট স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যাদের আছে, এমনকি কুটির শিল্প বা এই যে ছোট ছোট ক্ষুদ্র বিক্রেতা বলেন, পয়েন্ট অফ সেল ভেন্ডার, এরাই হলো তাহলে আমাদের বাকি আছে যাদেরকে আমরা কোনো না কোনোভাবে কর জালের আওতায় আমাদের আনতে হবে। এখানে প্রসঙ্গটা হচ্ছে যে আমি কতটুকু কর নিচ্ছি, কিভাবে নিচ্ছি, আমার ব্যবস্থাপনাটা কি, আলোচনাটা হয়তো সেটাই আপনি যেটা প্রশ্ন করেছেন। এবং আমরা যে কর হারটা বলছি এটাও সঠিক কিনা, আলোচনাটা সেটা হতে পারে। কিন্তু আমার মনে হয় যেটা ডক্টর নীলমণি আপাও বলছিলেন যে সেন্সিটাইজ করা উচিত যে এই যে একটা বড় ইনফর্মাল সেক্টর, তাদের মধ্যে একটা অংশ আছে যারা কিন্তু আসলে কর দেওয়ার জন্য কিছুটা হলেও সক্ষম। এবং এখানে তো আমরা সবসময় বলছি যে সবার তো কর হার এক হবে না, এবং সেখানে তাদেরকে খুব অল্প পরিমাণেও তারা যদি একসময় শুরু করতে পারে সেটা আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। এবং একটা সময় পরে হয়তো তারা গিয়ে আস্তে আস্তে তাদের সক্ষমতাও বাড়বে এবং তাদের সেন্সিটাইজেশনটাও হবে। তো সেই জায়গাটাতে যদি আমরা যেতে হয় কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে। তো এই ক্ষেত্রে আপনি যাদের কথা বলছেন বা আরও অনেক আছে ইনফর্মাল সেক্টরে, তাদের কিন্তু নিয়ে আসার পিছনে যুক্তি আছে। না হলে আপনি যে বিশাল রাজস্ব আয়ের লক্ষ্য দিয়েছেন এনবিআর এর কাছে, তাদের তো আর কোনো উপায় নাই, তাদের তো হাত পা বাঁধা, তারা কোথা থেকে এই করটা আনবে। এবং বারবারও বলছি যে আপনি ওই নির্দিষ্ট কিছু মানুষ এবং কিছু ব্যবসায়ী গোষ্ঠীর উপর যদি এভাবে কর চাপিয়ে দেন তাহলে কর ফাঁকির মাত্রা বাড়বে, বই কমবে না। বা যে কালো টাকা সাদা করা এই পদ্ধতিতে আমাদের যেতে হবে, যেটাকে আমরা আবার নৈতিকভাবে খুব একটা সমর্থনও করছি না। তাহলে এখানে এদেরকে যে করের আওতায় আনতে হবে, আজ হোক কাল হোক, একটা সময় দিয়ে এই ব্যাপারে আমার মনে হয় যে সবাই একমত হবেন। আপনার প্রশ্নটা যেটা যে করের হারটা ঠিক আছে কিনা, যে 2%, এটা নিয়ে আলোচনা হতে পারে। এবং এখানে আমরা মনে করি যে হ্যাঁ, সরকার দেখুক যে এটা যদি মনে হয় যে এটা বেশি, এটাকে কমানোর প্রস্তাবনা আমরা করতে পারি, এটা আরও আসলে আলোচনা দরকার। এবং এটা যে এস্টিমেশনগুলো, ফোরকাস্টিং, এগুলো হয়তো যারা কাজ করছেন এখানে তারা এটা দেখতে পারেন, বিশেষজ্ঞরা। আর আরেকটা যে আপনি দেখেন যে এই যখন ইনফর্মাল সেক্টরের কথা আপনারা বলছেন, তো এখানকে কিন্তু কোন পর্যায়ে গিয়ে তাদের উপর করটা বসানো হবে যেন আপনি করটা সঠিকভাবে আদায় করতে পারেন, এটা চ্যালেঞ্জিং। কারণ তার তো আপনার কোনো ডেটাবেস নেই, আপনি কিন্তু ট্র্যাক করতে পারছেন না। তো তখন অনেক সময় আগে অগ্রিম নেওয়ার একটা প্রসঙ্গ আসে, কারণ এটা প্র্যাগম্যাটিক ওয়ে, কারণ এছাড়া আপনি তার কাছে নিতে পারছেন না। তো এখানে উপায়টাকে শুরু করা হোক, পরে আমরা যদি দেখি যে না এটা হচ্ছে না বা এখানে সঠিকভাবে কাজ করছে না, তাহলে হয়তো পরিবর্তনের কথা চিন্তা করা যেতে পারে। কিন্তু এখানে একটি বিষয় যে তাদের উপর যেন চাপ না পড়ে, হ্যাঁ, কারণ এরাও আসলে খুব বেশি আয়ের মানুষ না, স্বল্প আয়ের যারা আছে তাদের কাছ থেকে আমরা এমনভাবে কর নিতে চাই না যে তারাও আসলে তাদেরও নাভিশ্বাস উঠে যায়। কারণ আমরা মূল্যস্ফীতির কথা, যেটা আপনার মূল প্রশ্ন ছিল, যে এই করের বোঝাটা কিন্তু যখন তার কাছ থেকে অগ্রিম কিনে নেওয়া হবে, কেটে নেওয়া হবে, সে আবার এটা আলটিমেটলি ভোক্তার উপরে এটা ট্রান্সফার করে দিবে, সেই ভোক্তাকেই কিন্তু এই করের বোঝাটা নিতে হবে। তো এই ক্ষেত্রে আসলে কতটুক, যেটা আপনার প্রশ্ন, যে সঠিক পরিমাণটা আমাদেরকে নির্ধারণ করতে হবে এবং ভোক্তার উপরে যেন সেই বাড়তি চাপটা না হয় সেটাও চিন্তা করতে হবে। আর আরেকটি বিষয় তো আমরা দীর্ঘদিন ধরে বলছি যে আসলে এই ইনডাইরেক্ট ট্যাক্স এবং ডাইরেক্ট ট্যাক্সের ভিতরে, আমরা ডাইরেক্ট ট্যাক্সের কথা আমরা বলছি, কিভাবে ডাইরেক্ট ট্যাক্সগুলো আরও বাড়ানো যায় সেই দিকটাও যেতে হবে। অল্টারনেট প্রোডাক্ট যেগুলো আছে, তাই না, আমাদের কর জাল করার কথা যখন আমরা বলছি, তখন সরকার এখন যেই দ্রব্যগুলোর উপর কর বসাচ্ছে, ইনডাইরেক্ট ট্যাক্স, যদিও আমি এখানে আবারও বলছি, সেটারও কিন্তু সেই নতুন প্রোডাক্টের উপরে কর বসাতে হবে, সেগুলোকে ইনোভেটিভ ওয়েতে দিতে হবে। আর কর
যে প্রদানের যে জটিলতা এইটাকে কমাতে হবে। মানুষকে একসময় এখনো হয় সেটা যে আয় কর মেলা হয়, তখন কিন্তু আমরা দেখি যে মানুষ অনেকেই তখন উৎসাহিত হয় দেয়, কিন্তু এই যে কর দেওয়ার যে প্রক্রিয়াটা এটাকে আরো সহজ করা। আমি মতো পত্রিকায় দেখছিলাম যে যারা সেপ্টেম্বরের মধ্যে দিবেন তারা 5% রিডাকশন পাবে। তো এটাকে আসলে ভালোভাবে প্রচার করা এবং সত্যি এটাকে প্রণোদনা দিয়ে মানুষকে উৎসাহিত করা কর দেওয়াতে। তো এক্ষেত্রে আমি আবারও আপনার সেই প্রশ্নে ফিরে আসি যে আসলে অগ্রিম কর নেওয়াটা এই একটা গ্রুপের কাছ থেকে এটা কতটা যৌক্তিক। তো সেখানে আপনার প্রশ্নের উত্তরে আমি হয়তো সামারি যেটা বলবো যে এছাড়া হয়তো উপায়ও নাই, তবে এটা রেটটা একটু ভেবে দেখার প্রয়োজন আছে হয়তো, এবং এটা আরো ইম্প্যাক্টটা কিরকম হয় সেটা দেখা, এবং শুধু এর উপর ভরসা না করে আরো যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, ডিজিটালাইজেশন, সক্ষমতা বাড়ানো। আমি একটা প্রসঙ্গ বলে একটু শেষ করবো যে এনবিআর এর একটা গবেষণা ইউনিট আছে। এই এনবিআর এর গবেষণা ইউনিটটার সক্ষমতা বাড়ানো, এখানে বিনিয়োগ করা, যে এই যে প্রশ্নগুলো আমরা এখন উত্থাপন করছি এগুলো আসলে তারা সেই গবেষণা প্রতিষ্ঠান থেকে গবেষণা করে দেখাবে, এবং তারা সেই গবেষণাটা তারা আসলে জনগণের সামনে নিয়ে আসবে যে গবেষণা করে তারা এইটা দেখেছে যে আসলে কি ধরনের কর হওয়া উচিত, কি হওয়া উচিত না। তাদের এই আলোচনাগুলো হয়তো এভিডেন্স ইনফর্ম, কিন্তু আমরা তো বুঝতে পারছি না। তো তাদের ওই গবেষণা ইউনিটটাতে বিনিয়োগ করা হোক, এই প্রশ্নের উত্তরগুলো সামনের বছর তারা এসেও আমাদেরকে বলুক যে হ্যাঁ তারা দেখেছে এগুলোর ইম্প্যাক্ট কি হয়।